দেখেন, যুদ্ধের কিছু ভয়াল চিত্র। সেনা সংকটে ভেঙে পড়ার ঝুঁকিতে ইসরায়েলি বাহিনী। সেনাপ্রধান স্বয়ং ইসরায়েলি সেনাপ্রধান বলছেন যে এখন তাদের সেনা সংকট, মানে আর সেনা নাই। কেন নাই? বহুজন ক্লান্ত, শ্রান্ত, আহত, বিধ্বস্ত, যুদ্ধ করার মতন শারীরিক অবস্থায় তারা নেই। ফলে ইসরায়েল তো আর বড় দেশ না, তাদের রিজার্ভ বাহিনী ইতিমধ্যে ডেকে আনা হয়েছে অনেক আগে। সেই রিজার্ভ সৈন্যও শেষ। যুদ্ধ হবে কিভাবে? এইভাবে যুদ্ধ যদি 1 মাস চলে, ইসরায়েল টিকতে পারবে? বলা হচ্ছে ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির সতর্ক করে বলেছেন, ইরান এবং হিজবুল্লাহর বিরুদ্ধে এবং একাধিক ফ্রন্টে চলমান যুদ্ধের প্রচন্ড চাপে সেনাবাহিনীর ভেতর থেকে ভেঙে পড়ার বা পতনের ঝুঁকিতে আছে। সম্প্রতি নিরাপত্তা মন্ত্রিসভার এক বৈঠকে জামির বলেন, ইসরায়েল সামরিক বাহিনী গভীর আভ্যন্তরীণ সংকটের মুখোমুখি হচ্ছে, যার অন্যতম প্রধান কারণ হচ্ছে সৈন্য দলের তীব্র সংকট আর নেই। তারপরে খবরটা হচ্ছে ইসরায়েলের হামলায় লেবাননে 3 সাংবাদিক নিহত। অন্তত 3 থেকে 4টা দক্ষিণ লেবাননের শহরে একেবারে মুখোমুখি যুদ্ধ চলতেছে হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। এর মধ্যেই ইসরায়েলি হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে 3 জন সাংবাদিক নিহত হয়েছে। শনিবার এই হামলা চালানো হয়। ইসরায়েলের দাবি, নিহত 3 জনের মধ্যে একজন ছিলেন হিজবুল্লাহ গোয়েন্দা বাহিনীর সদস্য। লেবাননের সামরিক সূত্র বলছে, হিজবুল্লাহর আল মানার চ্যানেলের সাংবাদিক আলী সোয়াইব এবং ইরান সমর্থিত আন্দোলনের ঘনিষ্ঠ হিসেবে বিবেচিত আল মায়াদিনের সাংবাদিক ফাতিমা ফাতুনি নিহত হয়েছেন। একই সঙ্গে নিহত হয়েছেন ফাতুনির ভাই, তিনি চিত্রগ্রাহক ছিলেন। আল মায়াদানি এবং আল মানার তাদের সাংবাদিকদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সোয়াইব ছিলেন আল মানারের যুদ্ধ বিষয়ক অন্যতম সংবাদদাতা। তিনি কয়েক দশক ধরে লেবাননে ইসরায়েলি হামলার কাভার করছেন। এই পরিস্থিতির মধ্যে ট্রাম্প আরো কিছু সময় চান। সেই খবরে বলা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলছেন, ইরানে যুক্তরাষ্ট্র তার সামরিক লক্ষ্যগুলির অধিকাংশই অর্জন করেছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিকল্পনা করেছেন যুদ্ধ আরো কিছু সময় চালিয়ে যেতে, যাতে ইরানের বর্তমান সরকার ব্যাপকভাবে দুর্বল করা যায়। এগুলো নানা কথার কথা। আসলে যুক্তরাষ্ট্র দ্রুত ব্যাক করতে চায়, কিন্তু কিভাবে ব্যাক করবে? অন্যদিকে মধ্যপ্রাচ্যে তার মিত্ররা তাকে চাপ দিচ্ছে, ভাই তোমরা সরে গেলে তো আমাদের অবস্থা খারাপ করে দেবে। সৌদি আরব প্রধানত এই চাপটা দিচ্ছে আমেরিকাকে বা ডোনাল্ড ট্রাম্পকে। মার্কিন রক্ষণশীল পডকাস্টার বেনি জনসনকে দেওয়া সাক্ষাৎকারে জেডি ভ্যান্স এই কথা বলেন। তিনি বলেন, প্রেসিডেন্ট আরো কিছু সময় ধরে এটি চালিয়ে যেতে চান, যাতে ইরানে আবার হামলা চালানোর প্রয়োজন না হয়। মানে এমন অবস্থা করে দেবে, পঙ্গু করে দেবে। ইরানের সরকারকে দীর্ঘ সময়ের জন্য দুর্বল করা প্রয়োজন এবং এটাই উদ্দেশ্য। ভ্যান্স স্বীকার করেছেন, যুদ্ধের ফলে জ্বালানির দাম বেড়ে গেছে, তবে তিনি বলেন শিগগিরই তা কমে যাবে। এরকম যুদ্ধের নানান রকম খবরাখবরের মধ্যে দেখেন ইসরায়েলের অবস্থায় কাহিল, যাদেরকে দিয়ে আমেরিকা মধ্যপ্রাচ্যে এক ধরনের কর্তৃত্ব করতো বা কর্তৃত্বের নামে মাস্তানি করত।